নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব কনুইয়ের ব্যথা বা এলবো পেন। কনুই, আমাদের যে হাতের কনুই রয়েছে, কনুইয়ের অনেক সময় দেখা গেছে যারা বিভিন্ন গৃহস্থালী কাজ করেন যে মহিলারা, বা যারা খেলাধুলো করেন বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে কনুইয়ের সাইডের দিকে অনেক সময় ব্যথা হয়। বিশেষ করে এই সাইডে ব্যথা হয় এবং চাপ দিলে সেটা ব্যথা লাগে। এটাকে বলা হয় টেনিস এলবো। এছাড়া এ পাশেও হতে পারে, সেটাকে তখন বলা হয় গলফার্স এলবো। এই নামগুলো শুনে আপনি বুঝতেই পারছেন, মানে যারা টেনিস প্লেয়ার বা টেনিস খেলেন তারা যে ধরনের কাজ করেন, মানে যে ধরনের ওয়ার্ক করেন, সেই রকম ওয়ার্ক যদি সেম টাইপের ওয়ার্ক করেন, তাদেরই এই ধরনের ব্যথাগুলো হয়। তো এই ধরনের যদি আপনার ব্যথা হয়ে থাকে, তাহলে কি করতে হয়? প্রথমে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই দেখা গেছে যাদের কিছু কনজারভেটিভ থেরাপি, মানে কোল্ড কম্প্রেশন দেওয়া হলো, একটু ডাইক্লোফেনিক জেল দেওয়া হলো, কিছু এক্সারসাইজ, ফিজিওথেরাপি, প্লাস হচ্ছে কিছু ক্ষেত্রে ব্রেস, এগুলো ইউজ করলে এরা কিছুদিন পর্যন্ত পেন কিলার দিতে হয় এবং এরা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু যদি দেখা যায় যে এই যে টেনিস এলবো বা এই গলফার্স এলবোর ব্যথাটা দীর্ঘদিন রয়ে যাচ্ছে, বা যে পরিমাণে হওয়ার দরকার ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ইন্টারভেনশনের দিকে যেতে হয়। ইন্টারভেনশন সাধারণত ইউএসজি গাইডেড ইন্টারভেনশন করা হয়ে থাকে, এবং এই ইউএসজি গাইডেড ইন্টারভেনশনের ছোটো ছোটো ইঞ্জেকশনের মধ্যে দিয়ে কিন্তু এই যে কনুইয়ের ব্যথার যে জায়গাগুলো রয়েছে, সেটা কিন্তু অনেকখানি আমরা রিলিভ করতে পারি। তাই আপনার যদি কনুইয়ের কোনো প্রবলেম হয়, ব্যথা হয়, তাহলে প্রথমে আইডেন্টিফাই করুন যে আপনার কী কাজের জন্য ব্যথা হচ্ছে, এবং হোম রেমেডিজ, কোল্ড কম্প্রেশন বা হচ্ছে যে ডাইক্লোফেনিক জেল, এগুলো ইউজ করার পরেও যদি আপনার ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনার একজন অভিজ্ঞ পেন কনসালটেন্টের সাথে যোগাযোগ করা উচিত।